रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरতুল আরাফ আমাদের রমজানের শেষ রাতের এই যে অধ্যয়নের যে চেষ্টা আমরা করছি আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি কোরআন পাওয়ার জন্য, সেই পর্যায়ে আমরা সন্ধান করছি বিশ্বাসের। আমরা জানতে চাই আল্লাহর কিতাব থেকে বিশ্বাসের আসল বাস্তবতা কী, বিশ্বাসের আসল বাস্তবতা কী। তিলাওয়াতের ধারাবাহিকতায় সূরা আরাফের এখন আমরা আয়াতের 49 পর্যন্ত পড়েছি, 50 থেকে শুরু। ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ, ডাক দেবে তখন আগুনের অধিবাসীরা। খেয়াল করো কিন্তু এইবার আগুনে গেল, হলো ডাকবে তখন অধিবাসীরা যারা আগুনে থাকবে, আসহাবুল জান্নাহ বনভূমির অধিবাসীদেরকে, আন আফিদু আলাইনা একটু ঢেলে দাও আমাদের উপরে, মিনাল মা কিছু পানি, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ অথবা তা থেকে যা জীবিকা হিসাবে আল্লাহ তোমাদেরকে দেন। ক্বালু বলবে তারা, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এই দুটোকেই নিষিদ্ধ করেছেন আল্লাহ যারা বিশ্বাস করেনি তাদের জন্য। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান, এই দুটো বিষয় বহু জায়গায় এসেছে। যারা ধরে নিয়েছিল তাদের জীবন নীতিকে একটা খেলা, একটা বিনোদন। এখন যদি আমরা একটু আমাদের ধর্মীয় সমস্ত আনুষ্ঠানিকতার দিকে তাকাই, রোজা শুরু হয়েছে, কোরআন ঘোষণা করছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বিশ্বাসী মানুষ পাগলের মতো কোরআন নিয়ে ঝাঁপিয়ে পড়বে, প্রভু আমাকে একটু বুঝাইয়া দাও। আর মানুষ পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে ঈদ উৎসবের কেনাকাটায়। আর কোথায় কোথায় কত রকমের খাবার পাওয়া যায় সেগুলোর সন্ধানে। কোথায় বিশ্বাস? তাহলে কোরআন সেই বাস্তবতার কেউ ঘোষণা দিচ্ছে না? যারা বানিয়ে নিয়েছিল তাদের জীবন নীতিকে একটা খেলা, একটা বিনোদন। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ডাক্তার সাহেবরা বসছেন, রোজার শারীরিক উপকারিতা কী, হুজুররা বসছেন নামাজের ব্যায়ামে কোন কোন কী কী উপকার হয়, তাই না? তেলাওয়াতে কত অক্ষরে অক্ষরে 10 নেকি, ঠিক কাছে আসে ঘুরে যায়, কাছে আসে ঘুরে যায়। বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের মাস। কি করব? বেশি বেশি তেলাওয়াত করবেন, আর নফল নামাজ পড়বেন, আর তসবিহ তাহলিল করবেন। এ হলো কাজ। খবরদার বুঝতে যাবেন না কোরআন, তাহলে কিন্তু আমাদেরকে আপনারা ভুলে যাবেন, তাহলে আমাদের ব্যবসাটা আর থাকবে না। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান, এই জিনিসটাকে আমি একটু সকলকে ভাবতে পরামর্শ না, ভাবতে আমি একটু রীতিমতো আমি উৎসাহিত করব, এবং যেন আমরা ভাবি, দায়িত্ব নিয়ে ভাবি। এই কোরআনে এমন কোনো জীবন আচরণ বা এমন কোনো আনুষ্ঠানিকতা নাই যা নিয়ে উৎসব করা যায়, শুধুমাত্র কোরআন নাজিল ছাড়া, তাই না? এই শব্দটি আর কোথাও নাই। শব্দটি আছে কিন্তু এই অর্থে কোথাও নাই। হ্যাঁ, তো সেইটা সূরা ইউনুসের 17 নম্বর, সূরা ইউনুস 57-58 নম্বর আয়াত। সূরা ইউনুস, কুল বিফাদলিল্লাহ, মানে ইয়া আইয়ুহান নাস 57, ওহে মানুষ
কদ জাআতকুম মাওয়াইযাতুন মিন রাব্বিকুম, উপদেশ মালা এসেছে তোমাদের জন্য সরাসরি তোমাদের প্রতিপালকের কাছ থেকে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যত ব্যাধি আছে তার সম্পূর্ণ নিরাময়। ভাবি কোরআন কি, সেইটা অক্ষরে অক্ষরে 10 নেকিতে চলে যাবে, যেইটা মানুষের বোধ, বুদ্ধি, জ্ঞান, মেধা, যোগ্যতা, ভাবনা, কল্পনা, চিন্তা শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণের জন্য যেই বার্তা দেওয়া হয়েছে, যেই কিতাব দেওয়া হয়েছে, সেটা শুধু অর্থহীনভাবে পড়লেই হবে। কারা এরা? তাহলে ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, যত ব্যাধি আছে অন্তরে সব নিরাময় করে দেবে, পরিচালিত করবে, করুণা আনবে আল্লাহর কাদের জন্য? যারা বিশ্বাসী। কিসের উপরে? এই কথায় যে এটাই মাওয়াইজা, এটাই সে উপদেশ মালা। কুল, এবার রসুলকে বলতে বললেন বা পাঠককে বলতে বললেন, বিফাদলিল্লাহ, বিশেষ অনুগ্রহে আল্লাহর, ওয়া বিরাহমাতিহি, এবং বিশেষ করুণায় তাঁর, ফাবিযালিকা, অর্থাৎ তোমরা আল্লাহর অনুগ্রহও পেয়েছো, করুণাও পেয়েছো, শুধু এই কারণে ফালিয়াফরাহু, উৎসব করো এখন সারা জাতি, খুশিতে উল্লসিত হও। জানতে না কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সব বলে দেওয়া হয়েছে। এর চেয়ে বড় উৎসবের আকর বা উৎসবের কারণ আর কি হতে পারে? আমি এখন জানি আমি কোথা থেকে এসেছি, এখানে কেন আছি, এরপর কোথায় যাব। মানবতার জন্য এর চেয়ে বড় জীবিকা, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ এই যাবৎকাল মিম্মা যে এই যাবৎকাল এই পৃথিবীর সূচনা থেকে যত কিছুই তারা সঞ্চয় করেছে, তাদের অভিজ্ঞতা, দ্যাট ইজ সায়েন্স, এটা তার চাইতে অনেক বড় সম্পদ। হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। আর একখানা আয়াত না নিলেই নয়। কুল আর আইতুম, ভেবে দেখেছো কি তোমরা, মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, আসলো জীবিকা, যা তিনি অবতীর্ণ করেছেন তোমাদের জন্য জীবিকার, জীবন আয়োজনের, জীবন পরিচালনার, ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান, আর তা থেকে তোমরা কিছু বৈধ করো আর কিছু অবৈধ করো। কুল আল্লাহু আযানা লাকুম, এই অনুমতি কি দিয়েছেন তোমাদেরকে আল্লাহ? আম আলাল্লাহি তাফতারুন, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা রচনা করছো? ওয়া মা যান্নু, তাহলে কি ভাবছো তোমরা? আল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, যারা মিথ্যা রচনা করছে আল্লাহর নামে, ইয়াউমাল কিয়ামা, যেদিন সকলেই আবার দাঁড়াবে তার সামনে, সেদিন কি হবে তার? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, ওয়ালাকিন আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু এদের অধিকাংশই তার কৃতজ্ঞতা আদায় করে না। তো সূরা ইউনূসের এই যে আমি 57 থেকে নিয়ে 60 পর্যন্ত 3-4খানা আয়াত আমি পড়লাম, কোরআনের জন্য শুধু উৎসব করা যায়, এইটা কোরআন অনুমোদন করে। তো আলহামদুলিল্লাহ, আমরা যেটা কালকে আমরা বলেছি, পরশু আমরা বলেছি, যে প্রতিদিন আমরা প্রতি বছর ঘুরে ঘুরে, তাই না, আমাদের স্বাধীনতা দিবস আসে, আমাদের ভাষা দিবস আসে, আমাদের এইটা আসে, সেটা আসে, অমুকের মৃত্যুবার্ষিকী, অমুকের জন্মবার্ষিকী। কোরআন বার্ষিকী হতে পারে না মুসলিমদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে? যদি এটা এমনও হয়ে থাকে যে কোনো দিনেও আর অবতীর্ণ হবে না, শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল রোজার মাসে, বিশেষ একটি রাতে, তবু সেটা স্মরণে হলে, কোনো একটা বার্ষিকী যখন আমরা করি অনুষ্ঠান, কি হয় সেখানে আলোচনা। কোনো একজন ব্যক্তির যদি হয়, তাহলে ব্যক্তির সমস্ত কিছু হয় না, উনি এমুক ছিলেন, তমুক ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন, এই করেছেন, ওই করেছেন, 10 জন 12 জন বলে যায়, হয় কি না?
স্বাধীনতা সম্পর্কে বলে যায়, ভাষা সম্পর্কে বলে যায়, হয় কি না? অর্থাৎ বাৎসরিক ঘুরে ঘুরে যেগুলো আসে, রসুলের জন্মদিন আসে, মিলাদুন নবী আসে, তারপরে কি জশ্নে জুলুস আসে, তারপরে আবার কি জানে বড় বড় পীরদের দরগায় বড় বড় কি জানে হয়, সেগুলো তো বাৎসরিক। মাহফিল হয় বড় বড় পীরদের বাৎসরিক। তো ঘুরে ঘুরে দিনটা তো আসে। তো ঘুরে ঘুরে কিতাব সাবজেক্ট হতে পারে না প্রতি 11 মাস পর পর? প্রশ্ন তোমাদের কাছে। তো এখানে আমরা 51 থেকে যেই প্রসঙ্গটা তুলেছি আমরা, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান, খেয়াল করি, যারা বানিয়ে নিয়েছে তাদের জীবন নীতিকে, যারা বানিয়ে নিয়েছে তাদের জীবন নীতিকে একটা খেলা, একটা বিনোদন। এখন যদি আমি সকলকে একটু অনুরোধ করি, প্রত্যেকেই আমাদের ধর্মীয় সকল অনুষ্ঠানের দিকে, আনুষ্ঠানিকতার দিকে তাকাও। গোটা রোজার মাস খাদ্য উৎসব, ঈদ আগমনের উৎসব, ঈদের কাপড় চোপড়ের চিন্তা, সিনেমার চিন্তা, নাটকের চিন্তা, গানের চিন্তা। কি আসতেছে ঈদের দিন, ঈদকে কেন্দ্র করে 7 দিন উৎসবের ঘোষণা। কোথায় আছে ঈদ এই কোরআনে? নেই। তো আমি আর খুলে বলবো না যে আমরাও ঠিক এরকমভাবে, হিন্দুরা যেমন তাদের যত ভগবানকে ডাকার যত অনুষ্ঠানগুলো সব আনন্দের, ঢোল বাদ্য আর উলুধ্বনির। তো এই কোরআন সাক্ষী দেয় তাদের সালাত আর কিছুই ছিল না, ঢাকের বাদ্য আর উলুধ্বনি, যেটা আমাদের মুরব্বীরা করে দেন, শীষ দেওয়া আর ঢাকের বাদ্য। ওই একই জিনিস ভারতের পূজা উৎসবে আমরা দেখি। তো আমরাও সেই অনুসরণে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের যত ধর্মীয় উৎসবগুলো আছে সব উৎসবে পরিণত করেছি। শবে বারাতের রাত বাজি ফুটাও, বলো। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহর কথাকেই তুমি নাও যদি, তাহলে তার কথা দিয়েই তার কথাকে সত্যায়িত করো। জীবন নীতিকে যারা, ধর্মকে যারা উৎসব এবং আনন্দ অনুষ্ঠান বানিয়ে নিয়েছে, যত ধর্মীয় উৎসব আছে পরে কি হয়? বিরিয়ানি বিতরণ হয়। আগে তো একখানা জিলেবি পেতাম আমরা, বাতাসা পেতাম, এখন বিরিয়ানির প্যাকেট। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে এই পৃথিবীর জীবনটা। এখন মানে কিভাবে সম্ভব যে আমরা আবার স্মরণ করিয়ে দেব না? সূরা আনামে আমরা দেখেছি, যেটা 130, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রসুলুন মিনকুম। হে জিন সমাজ এবং মানব সমাজ, আসেনি তোমাদের কাছে আমার বার্তাবাহকরা তোমাদের মধ্যে থেকে? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, অনুশীলন করে বাস্তবায়িত করে দেখিয়েছে তোমাদের সামনে আমার আয়াত, আমার বাণী ও বার্তা। ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর সাবধান করে নিয়ে তোমাদেরকে যে মুখোমুখি হতে হবে তোমাদেরকে আজকের এই দিনটার। কালু শাহিদনা, কি বলবে তারা? সাক্ষী দিচ্ছি আমরা, আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, পেয়েছো? যে পৃথিবীর জীবনটাই তাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, সাক্ষী দেবে তারা তাদের নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরুন, যে এই কারণে তারা সম্পূর্ণ গোটা বিষয়টাকে অস্বীকার করেছে, অগ্রাহ্য করেছে। মাআযাল্লাহ। তো আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম, আবার সূরা আরাফের 51-তে এসেছি, যারা বানিয়ে নিয়েছে তাদের জীবন নীতিকে আনন্দ বা উৎসব, খেলা আর উৎসব।
ওয়া মানে একটা আনন্দের অনুষ্ঠান এবং উৎসব। গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, ধোকায় ফেলে দিয়েছে তাদেরকে এই পৃথিবীর জীবন। ফাল ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, এই কারণেই আজকে ভুলে গেছি তাদেরকে আমরা। কে বলছেন? আল্লাহ কর্তৃপক্ষ। কি বলছেন? আজ ভুলে যাব আমরা তাদেরকে, ভুলে গেছি আমরা তাদেরকে। বোঝো, যেভাবে তারা ভুলে গিয়েছিল আজকে আমাদের সাথে যে দেখা হবে তাদেরকে। ওয়া মা কানু বি আয়াতিনা ইয়াজহাদুন, আর সেই কারণে যে আমাদের আয়াত নিয়ে তারা তর্ক বিতর্ক করত, আমাদের বাণী ও বার্তা নিয়ে তারা ঝগড়া বিবাদ করতো, তর্ক বিতর্ক করতো। লাকাদ জিনাহুম বিল কিতাব, যেখানে স্পষ্ট এসেছিলাম আমরা তাদের কাছে একখানে কিতাব নিয়ে। ভাবো, স্বয়ং আল্লাহ বলছেন আমি এসেছিলাম, এনে দিয়েছিলাম। ওয়ালাকাদ জিনাহুম, যেখানে বাস্তবতা এই যে আমরা এনে দিয়েছিলাম একখানি কিতাব। ফাসসালনাহু আলা ইলমিন, একদম বিশদভাবে বর্ণনা করেছিলাম আমাদের অবগতি সাপেক্ষে। হুদান ওয়া রাহমাতান, তাদের পরিচালনায় পৃথিবীর জীবনে, এবং কি করে তারা আমার করুণার আশ্রয় পেতে পারে। লিকাওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাসী। হাল ইয়ানজুরুন ইল্লা মা তাবিলাহু, তাহলে এই যে আমি সাবধান করেছি কিতাব না মানলে যা হয়, এগুলোর বাস্তবতা দেখার জন্যই কি অপেক্ষায় আছে তারা? হাল ইয়ানজুরুন, অপেক্ষায় আছে কি তারা? ইল্লা তাবিলাহু, এছাড়া আর কিছুর যে এর বাস্তবতা তারা দেখবে। ইয়াওমা ইয়াতি তাবিলুহু, যেই দিন আসবে এর বাস্তবতা। ইয়াকুলু আল্লাযিনা নাসুহু, বলবে যারা ভুলে গিয়েছিল একে, মিন কাবলু, এর আগে, অর্থাৎ পৃথিবীতে থাকতে। এখন আমরা সকলে একে অপরকে জিজ্ঞাসা করে নিই, তোমাদের কি মনে আছে যেদিন একদিন মুখোমুখি হতে হবে এই দিনের? কার মনে আছে আমাদের মধ্যে? কার মনে থাকে আমাদের মধ্যে যে একদিন আমাদেরকে এই মহাসংকটের একটা দিনের মুখোমুখি হতে হচ্ছে? কে ভাবি আমরা দিনের মধ্যে, মাসের মধ্যে, বছরের মধ্যে একবার অন্তত? নেই, যেটা প্রতি মুহূর্তের স্মারক আমাদের। হাল ইয়ানজুরুনা ইল্লা তাবিলাহু ইয়াওমা ইয়াতি তাবিলুহু, যেদিন আসবে তার বাস্তবতা। ইয়াকুলু আল্লাযিনা নাসুহু, বলবে তারা যারা ভুলে গিয়েছিল সেটাকে, মিন কাবলু, এর আগে। কাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক, আসলে তো এসেছিল আমাদের কাছে, আমাদের প্রতিপালকের বার্তাবাহকরা সত্য নিয়েই এসেছিল। ফাহাল লানা মিন শুফাআ, আছে কি আমাদের কোনো সুপারিশকারী? ফায়াশফাউ লানা, তারা একটু সুপারিশ করবে আমাদের জন্য। আও নুরাদ্দু, অথবা আমরা আর একবার ফিরে যেতে সুযোগ পাবো। ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, তখন আমরা করব সেইটা যা করতাম তা নয়, অন্য কিছু, অর্থাৎ যা করার তা করব। কদ খাসিরু আনফুসাহুম, স্পষ্ট সর্বনাশ করেছে তারা তাদের নিজেদের। ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং যা নিজেরা বানিয়ে নিয়েছিল সব উধাও হয়ে গেছে। কে সুপারিশ করবে, কার সুপারিশে কি হবে, কি কি গল্প, তাই না? কে হাউজে কাউসারে মগ ভরে ভরে পানি খাওয়াবে? শেষ পাপিষ্ঠটা পর্যন্ত তুলে নিয়ে যাবে রসুল। মাআদাল্লাহ, ইন্না রাব্বাকুম আল্লাহ, সুস্পষ্ট, নিশ্চিত, কার্যত সৃষ্টিকর্তা, প্রতিপালক তোমাদের আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ফি সিত্তাতি আইয়ামিন, 6টি সময়ের কালে বলবো বা 6 দিনে বলবো, যেটাই বলি, দুটো ইঙ্গিত আছে। আল্লাহর একদিন,
তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে, গোটা সৃষ্টির নিয়ন্ত্রণ আসনে, কোনো সিংহাসনে বা কোনো কুর্সিতে না। ইউগশি আল-লাইল আন-নাহার, ঢেকে দেন তিনি রাতকে, রাত দিয়ে দিনকে। ইয়াতলুবুহু হাসিসান, সেটাই আবার তার পিছে পিছে ধায় তাকে পাওয়ার জন্য। বোঝা গেল? সেই দিন আবার রাতের পেছনে ছুটতে থাকে। মানে কিভাবে পাল্টায়, মানে কখন শেষ হবে, কখন আমি আবার আত্মপ্রকাশ করব। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা, সূর্য এবং চাঁদ এবং তারকারাজি মুসাখখারাতিন বিআমরিহি, সুন্দরভাবে নিয়ন্ত্রিত তার আদেশ অনুযায়ী। আলা লাহুল খালক ওয়াল আমর, নয় কি? যদি মেনে নাও যে এই সৃষ্টি তার, তাহলে আদেশ কি তার নয়? বলো, এটাই কি হওয়া উচিত নয়? যদি এই সৃষ্টি তার হয়ে থাকে, তাহলে আদেশ কার হবে? তাবারাক আল্লাহু রাব্বুল আলামিন, করুণা প্রাচুর্যে পূর্ণ আল্লাহ, যিনি সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। উদউ রাব্বাকুম তাদাররুয়ান ওয়া খুফিয়ান, সুবহানাল্লাহ, ডাকো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে কাকুতি মিনিত করে, গোপনে গোপনে গোপনে। কত অনুযোগ আমার আছে, কত অভিযোগ আমার আছে, কত কষ্ট আমার আছে, কত না পাওয়া আমার আছে, কত চলার ইচ্ছা আছে প্রভু তোমার পথে, পারছি না চলতে। এই অক্ষমতা থেকে কে বার করবে আমাদেরকে? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির। কে করবে এই প্রার্থনা? কখন করবে এই প্রার্থনা? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তাই না? উত্তর দিই আমি, সাড়া দিই আমি আমার যে কোনো বান্দাকে যখনই সে ডাকে। ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি, তাহলে তাদেরও তো উচিত সাড়া দিক আমার ডাকে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক। তার মানে এই যে ব্যাপারটা, সরাসরি এই জীবন পরিচালনা আল্লাহর হাতে, তাই না? এখন যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, তাই না, তার এই কিতাব অনুযায়ী, তার দেওয়া এই গাইডেন্স অনুযায়ী, তার এই দেওয়া এই পরিচালনা অনুযায়ী যে চালাবে, তার পক্ষে সম্ভব আল্লাহর করুণার আশ্রয়ে চলে যাওয়া। আর তো কোনো উপায় নেই, আর তো কোনো পথ নেই। সেই পথ কেমন করে, এত রঙ্গিলা পথ, এত দিকের এত চলে গেল? উদউ রাব্বাকুম তাদাররুয়ান ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আদৌ পছন্দ করেন না। তা সীমালঙ্ঘন কি হলো? তাকে না ডাকা। ডাকি কি আমরা প্রতি পদক্ষেপে তাকে, প্রতিদিন প্রতি মুহূর্তে তাকে ডাকি কি আমরা? লা তুফসিদু ফিল আরদ বাদা ইসলাহিহা, বিপর্যয় সৃষ্টি করো না এই পৃথিবীতে এর সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে। ওয়াদউহু খাউফান ওয়া তামান, তার মানে তোমরা এই যে ডাকছো না তাকে, এটাই সৃষ্টির জন্য চরম বিপর্যয় তৈরি করে। সম্পূর্ণ পরিবেশ, সম্পূর্ণ সৃষ্টি, সম্পূর্ণ প্রকৃতি এলোমেলো হয়ে যায়। কারণ মানুষ তো খলিফা, মানুষ তো আল্লাহর প্রতিনিধি, তাকে দেওয়া হয়েছে পৃথিবীর দায়িত্ব। আর সে গ্রাহ্যই করছে না স্বয়ং, মানে চাকরিদাতাকে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামান, ডাকো তাকে ভয় নিয়ে এবং আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে। ইন্না রাহমাতুল্লাহি কারিবুন মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে করুণা খুব কাছেই তাদের যারা কর্তব্যপরায়ণ।
ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, এবং এই তিনিই পাঠিয়ে দেন বাতাসের প্রবাহগুলো, বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি, আগে আগে তার করুণার, অর্থাৎ বৃষ্টির আগে আগে যে ঠান্ডা বাতাস আসে। হাত্তা ইদা আকাল্লাত সাহাবান, একসময় যখন ভারী হয়ে যায়, ঘন মেঘ, ভারী মেঘ, সেকালান সুকনাহু লে বালাদিন মাইয়েতিন। এই যে তিনি 55-তে বললেন, ভাই বোনরা সকলে একটু লক্ষ্য করো, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান। কোথায় আছেন রব্বাকুম? আমরা উপরে মনে করি। ডাকো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, কাকুতি মিনিত করে, ভয় ভয় রেখে, ভয়ে ভয়ে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, অর্থাৎ এই বান্দার রূপ কিন্তু, এই বান্দার সাজ কিন্তু, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউ খাউফান ওয়া তামান, ডাকো তাকে ভয় নিয়ে এবং আশা নিয়ে। আবার ইন্না রাহমাতুল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন, এই যে দুখানা আয়াত, এরই একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন বৃষ্টি দিয়ে। বাতাসের প্রবাহগুলো পাঠান সুসংবাদ হিসেবে, আগে আগে বৃষ্টি, তার করুণা। হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সেকালান, তো এই যে বাতাসের প্রবাহগুলো, রিয়াহ, একটা বাতাস বাষ্পকে সোজা ঊর্ধ্বমুখী করে আকাশে নিয়ে তোলে, ছেঁড়া ছেঁড়া মেঘ হয়। একটা বাতাস এই ছেঁড়া ছেঁড়া মেঘগুলোকে জড়ো করে, একটা বাতাস আবার দ্রুত তাকে চালিয়ে নিয়ে সোজা একদম সেই হিমালয়ের বা বরফের সংযোগ, শীতলতার সংযোগ যেখানে সেখানে যোগ করে দেয়। সব বাতাসের কাজ। এই জায়গাটায় আমি আমার প্রার্থনা দুটা পদ্ধতিতে, তাদাররুআন ওয়া খিফাতান, এক খাউফান ওয়া তামান, দুভাবে ডাকার একটা ইঙ্গিত এখানে দিয়েছেন। হ্যাঁ, একটা হলো যে তুমি কাকুতি মিনিত করে ডাকো এবং গোপনে ডাকো, আর ডাকো তাকে খাউফান ওয়া তামান, ভয় নিয়ে, অর্থাৎ এই আতঙ্ক তোমার মনে থাকবে, আমি কি যোগ্য তা পাওয়ার, যা আমি চাই তার কাছে। এবং আশাও যেন থাকে সেখানে, কারণ লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর করুণা থেকে কেউ নিরাশ হতে পারে না, বিশ্বাস যার আছে। তো তার বাস্তব নমুনা এক সময় যখন, অর্থাৎ আমার এই ডাক যখন ঘনীভূত হবে ডাকতে ডাকতে, বাষ্প যখন উঠতে উঠতে আকাশে ভারী মেঘ তৈরি হয়, মেলে সুকনাহু লে বালাদিন মাইয়েতিন, আমরা টেনে নিয়ে যাই তাকে, চালিয়ে নিয়ে যাই তাকে, তাড়িয়ে নিয়ে যাই তাকে মৃত ভূমির দিকে। ফাআনজালনা বিহি আল মা, তা দিয়ে পানি বর্ষণ করি। ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, তারপর বের করি তা দিয়ে সমস্ত, অর্থাৎ আমার প্রার্থনা যদি কবুল হয়ে থাকে তাহলে তার ফলাফল যা হবে সব ফসলের মতো এইভাবে বেরিয়ে আসবে। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন, বলে দিলেন এটাও এভাবেই আমরা বের করব মৃতদেরকে, যেন তোমরা কথাটা মনে রাখো। ওয়াল বালাদুত তাইয়্যিব, বৃষ্টি তো হবে যথারীতি যথা নিয়মে, সেক্ষেত্রে উৎকৃষ্ট ভূমি, উর্বর ভূমি, বালাদুত তাইয়্যিব, ইয়াখরুজু নাবাতুহু বিইজনি রাব্বিহি, সে উৎপন্ন করে তার উদ্ভিদ, তার এখন কি বলবো, বিইজনি রাব্বিহি, তার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী, তার সৃষ্টিকর্তার প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী। এখানে আল্লাহ চলে আসেন,
এখানে যদি আমি কৃষককে নিয়ে আসি তাহলে অদ্ভুত একটা দৃশ্যের অবতারণা হয়, যে উৎকৃষ্ট ভূমি, উৎকৃষ্ট মানবতার অন্তর যেগুলো, হলো জিনিসটা, সেখানে উৎকৃষ্ট উদ্ভিদ হবে, উৎকৃষ্ট ফলাফল হবে, যদি প্রার্থনা এরকম ভারী মেঘ তৈরি করতে পারে। আল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি ওয়াল্লাযীনা খাবুসা ওয়াল্লাযী খাবুসা, আর যেটা নিকৃষ্ট ভূমি, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, বের করে না, তাই না, একেবারে আগাছা পরগাছা ছাড়া আর কিছুই। কাযালিকা নুসাররিফুল আয়াত, এভাবেই বিশদভাবে বর্ণনা করি আমরা আমাদের বাণী ও বার্তা লিকাওমিন ইয়াশকুরুন, তাদের জন্য যারা কৃতজ্ঞতা আদায় করে। ভেবে দেখো কে আমরা তার কৃতজ্ঞ। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, চলে গেল কথাটা, এখন গল্পের দিকে যাবে এখন। কিন্তু আমি আবারও স্মরণ করিয়ে দিই, আমাদের প্রসঙ্গ ঈমান, সেই ঈমানের বাস্তবতা আবার আমরা আরেকবার দেখতে পাবো, আরও দেখতে পাবো। যথারীতি পাঠিয়েছিলাম আমরা নূহকে ইলা কওমিহি, আয়াত 59 সূরা আরাফ। নূহকে পাঠিয়েছিলাম তার জাতির জন্য, তার জাতির প্রতি। ফাকালা, সে এসে বলল, হে জাতি, ইয়া কওমি, ও উবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। ইন্নী আখাফু, আমি রীতিমতো আতঙ্কিত, আমি ভয় পাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, এসে যাবে তোমাদের উপরে এক ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর শাস্তি কোনো একদিন। ক্বাল আল মালাউ মিন কওমিহি, বলল নেতারা তার জাতির, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। এ পর্যন্ত ভাই বোনেরা সকলে বিষয়টাকে একটু অনুধাবনে আনার চেষ্টা করো, যে কিভাবে রাসূলদের বার্তা মানে গণ্য করা হয়েছে এই পৃথিবীর বুকে। আজ যারা আমরা এই কিতাব নিয়ে আছি, তাদেরকে কি পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে। নেতারা বলল তার জাতির, আমরা তো দেখতে পাচ্ছি তুমি একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে, দৃশ্যমান, কি সব আবল তাবল বলছো তুমি। কালা ইয়া কওমি, বলল হে জাতি, লাইসা বি দালালাতুন, আদৌ নেই আমাতে কোনো বিভ্রান্তি, ওয়ালাকিন্নী, বরং আমি রাসূল মিন রাব্বিল আলামিন, এই জগতের প্রতিপালকের পক্ষ থেকে বার্তাবাহক তোমাদের জন্য। জগতের প্রতিপালক বলছেন আমার মুখ দিয়ে, যা আমি বলছি, আমাতে কোনো বিভ্রান্তি নেই। আমরা এখানে যারা উপস্থিত, কোরআন দেখছি, পড়ছি, চেষ্টা করছি কোরআন নিয়ে দাঁড়াতে, বুঝতে পারি কি জায়গাটা। কাজেই নিজের কথা বলার বেলায় কিন্তু সাবধান। কোরআন বলতে গিয়ে একটি শব্দ, একটি বাড়তি অক্ষরও যেন না বের হয় মুখ থেকে, এই পানা চেয়ে নেবে আল্লাহর কাছে, যে প্রভু তোমার কথা বলতে দাঁড়িয়েছি, এর বাইরে যেন এক চুল আমাকে যেতে না হয়, সেখান থেকে তুমি আমাকে রক্ষা করো। এখন এখানে বাস্তবতা কি, পৃথিবীর মানুষ যারা পৃথিবী কেন্দ্রিক, যাদেরকে ধোকায় ফেলে দিয়েছে এই পৃথিবীর জীবন, তারা এ সমস্ত কথাকে কি কোনো কিছুতেই তাদের সঙ্গে সামঞ্জস্যশীল মনে করতে পারবে না, কোনোভাবেই না। কারণ পৃথিবীতে যত কথা আছে, এমনকি যত ধর্মীয় কথা আছে, সব কথা এই পৃথিবী কেন্দ্রিক, এই পৃথিবীকে আবর্তন করে, পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তারপর পরকাল একটা উপসংহারের মতো আছে, কিছু কিছু আমল করে রাখেন যদি কাজে লাগে।
কিন্তু এখানকার দান খয়রাত, এখানকার হজ ওমরা সব কিছুই পৃথিবীতে প্রাপ্তির জন্য। কোরআন সাক্ষী দিচ্ছে, এই হজের মাঠে এমনও লোক আছে যারা বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাকে এখানে দাও। ওয়া লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। হজে তারাও যায়। তো এখন এখানে আমরা দেখলাম যে কালা ইয়া কওমি লাইসা লি বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূল মিন রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। হে কোরআনের পাঠক, যে ভাই বোন যেখানে যে আছো সকলে, পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে সেই বার্তা যা আমার প্রতিপালকের। সূরা হাক্কার সেই কঠিন বার্তাকে মনে করে দেখো। ওয়ালাউ আন্না, তাই না, যদি সে বলতো বাদাল আকাউইল, আমাদের নামে কোনো একটা কথাও, বাড়তি একটা কথাও, আমরা তার ডান হাত ধরতাম, আখাজনা বিল ইয়ামিন ওয়া কাত্তানা বিল ওয়াতি, এবং ছিন্ন করে ফেলতাম কণ্ঠশির চিরা, আর তোমরা তাকে রক্ষা করতে পারতে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এখন যে চার ছক্কা মেরে যাচ্ছি তাফসির মাহফিল নামে, দু চারখানা আয়াত পড়ে দিয়ে শুরু হয়ে গেল আমাদের কিচ্ছা কাহিনী, তাই না? কোথায় কই মায়ের সিথানে পানি নিয়ে কাটিয়ে দিয়েছে সারা রাত, এগুলো আমাদের ধর্মকথা। তো কালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নী রাসূলুর রাব্বিল আলামিন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। বলতে পারবো ইনশাআল্লাহ? আমাদের কাছে রিসালাত তো আছে, রাসূলকে আদেশ করেছেন মায়েদায়, তাই না? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রক্ষা করবেন। আসলো মানুষ বিরুদ্ধে, তার মানে যখনই তুমি আল্লাহর আয়াত বলতে যাবা সমস্ত সমাজ দাঁড়িয়ে যাবে তোমার বিরুদ্ধে। এ আল্লাহর ইতিহাস। এখন এইটার কোনো রিঅ্যাডজাস্টমেন্ট নাই। এখান থেকে কিছু নিয়ে, ওখান থেকে কিছু নিয়ে, এটাকে একটা মোটামুটি জগা খিচুড়ি বানিয়ে সমাজের সঙ্গে মিলেমিশে থাকা, এর কোনো সুযোগই নাই এখানে। এখানে সরাসরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ঘোষণা। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম, আমি হিতাকাঙ্ক্ষী তোমাদের, ভালো চাই তোমাদের। ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। দেখো, আমাদের আর তোমাদের মধ্যে পার্থক্য এই যে আমি এমন কিছু জানি আল্লাহ থেকে যেটা তোমরা জানো না, অর্থাৎ ওহি আমার কাছে আসে। আওয়া আজিবতুম, এটাই কি অবাক করে তোমাদেরকে? আনজা আকুম যিকরুন, যে এসেছে একখানা পাঠ্য, মিন রাব্বিকুম, সরাসরি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে, আলা রাজুলিন, এমন এক ব্যক্তির উপরে, মিনকুম, যে তোমাদেরই একজন, লিয়ুনজিরুনাকুম, সাবধান করতে তোমাদেরকে, ওয়ালে তাত্তাকু, এবং যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, ওয়ালা আল্লাকুম তুরহামুন, এবং যেমন তোরা তার করুণার পাত্র হতে পারো। এটাই কি অবাক করছে যে আমি বলছি তোমাদেরকে, তোমাদেরই একজন মানুষের মতো মানুষ, কিন্তু বলছি কি জন্য? লা আল্লাকুম তুরহামুন লিতাত্তাকু লিয়ুনজিরুনাকুম লিয়ুনজিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লা আল্লাকুম তুরহামুন। ফাকাযযাবুহু, কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে প্রত্যাখ্যানই করল। ফাআনজাইনাহু, আর আমরাও উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযিনা মাহু, আর যারা ছিল তার সাথে, ফিল ফুলকি, একটি নৌযানে, একটি নৌকায়, ওয়া আগরাকনা আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এবং ডুবিয়ে মারলাম যারা আমাদের বাণী ও বার্তাকে মিথ্যা মনে করেছিল।
এখানে আয়াত সরাসরি উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি দেখতে পেলা। ফাকাযযাবুহু ফাআনজায়নাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকি ওয়া আগরাকনাহু আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। চুবিয়ে মারলাম যারা আমাদের আয়াতকে মিথ্যা মনে করেছিল। ইন্নাহুম কানু কওমান আমিন, যেহেতু এই জাতি সম্পূর্ণ অন্ধ ছিল। ওয়াইলা আদিন, এবং আদের প্রতি আখাহুম হুদ, তাদের ভাই হুদকে কালা ইয়া কওমি উবুদুল্লাহ, বলল হে জাতি গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্যতা মানে তিনি ছাড়া। আফালা তাত্তাকুন, আদৌ কি ভয় লাগে না তোমাদের? তাকে ভয় করতে ইচ্ছা করে না? ভয় করো না তোমরা? কাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, বলল নেতারা যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তার জাতির মধ্যে থেকে, ইন্নালা নারাকা, আমরা তো নিশ্চিত দেখি তোমাকে ফি সাফাহাতিন, একটা মূর্খতার মধ্যে ডুবে আছো তুমি। ভাবো, এই পৃথিবীতে পৃথিবীর নেতৃত্বের কাছে, পৃথিবীর জ্ঞানী গুণীদের কাছে এইটা মূর্খতা। এখন থাকা না থাকা তোমার ব্যাপার। পরীক্ষাটা বিশ্বাসের, বিশ্বাস ইউমিনুনা বিল গায়ব, না দেখে। ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা একদম নিশ্চিত তোমার ব্যাপারে যে তুমি মিথ্যাবাদীদের একজন, মিথ্যুকদের একজন। কালা ইয়া কওমি, বলছে হে জাতি, লাইসা বি সাফাহাতুন, আদৌ কোনো মূর্খতা নেই আমাতে, ওয়ালাকিন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, তবে আমি একজন বার্তাবাহক সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, জগতের প্রতিপালকের পক্ষ থেকে। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, পৌঁছে দিচ্ছি আমি যে সমস্ত বাণী ও বার্তা আমার প্রতিপালকের। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, এবং আমি যে তোমাদের ভালো চাই এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা। এইটা বার্তাবাহকের ব্যক্তিত্বের চ্যালেঞ্জ সমাজের কাছে। বলো আমি মিথ্যা কথা বলতে পারি? বলো আমি তোমাদের কোনো তোমাদের কোনো খারাপ কিছু চেয়েছি, কোনো দিন ক্ষতি কিছু করেছি তোমাদের? এই জন্য নাসিহুন আমি যে তোমাদের হিতাকাঙ্ক্ষী এটা বিশ্বাসযোগ্য। আবার আজিবতুম, সে একই কথা তোমাদেরকে অবাক করছে। আনজাকুম যিকরুন, যে এসেছে একখানা পাঠ্য, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে, আলা রাজুলিন মিনকুম, এমন একজন ব্যক্তির উপরে যে তোমাদেরই একজন, লে ইউনজিরাকুম, সাবধান করতে তোমাদেরকে, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদে কওমি নূহ, একটু স্মরণ করো যখন তোমাদেরকে স্থলাভিষিক্ত করা হয়েছে নূহের জাতির পরে। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাতান, এবং বাড়িয়ে দিয়েছেন তোমাদেরকে সৃষ্টিতে, অনেক বিশাল করে দিয়েছেন, বিশাল দেহী সব মানুষ। ফাজকুরু আলা আল্লাহ, এই যে বিশালতা, এই যে ব্যাপারটা, এটা একটু স্মরণ রাখো, স্মরণ করো। আলা আল্লাহ, আল্লাহর এই সৃষ্টিশৈলী, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এখন এখানকার সফলতা এই যে আল্লাহ আমাদেরকে এই মহা সংকটের দিনে একটা ঘর দিয়েছেন, যেখানে তার কিতাব পড়ার সুযোগ দিয়েছেন, একটু একটু করে তিনি বুঝতে দিয়েছেন আমাদেরকে, আমরা একটু একটু করে বুঝতে পারছি, এগিয়ে আসছি। আমাদেরকে তিনি এক জায়গায় জড়ো করছেন, জড়ো করার সুযোগ দিচ্ছেন, এগুলো কি তার করুণা নয়? তো এখন তুমি যদি এগুলো যদি কি লাআল্লাকুম তুফলিহুন, সফলতার পেছনে রয়েছে কৃতজ্ঞতা।
অর্থাৎ তুমি যে কোনোদিন দাঁড়িয়ে বলবে প্রভু আমি কিতাব পাইনি, এ তো বলার কোনো সুযোগ নেই। পেয়েছো, এখন প্রশ্ন দাঁড়িয়েছে তারপর কি করেছো? ক্বালু আজিতানা লিনা'বুদা আল্লাহ ওয়াহদাহু, এসেছো কি এই বার্তা নিয়ে আমাদের কাছে যে আমরা গোলামি করব সেই আল্লাহর যে একা? বলো, এতগুলো আল্লাহ বানিয়ে আমরা, ইলাহ বানিয়ে আমরা, মান্য বানিয়ে আমরা মানে পাচ্ছি না, দিশা পাচ্ছি না, আর তুমি একজনের কথা বলছো, তাও আবার দেখা যায় না। ওয়ানাজারা মা কানা ইয়াবুদু আবাউনা, আর ছেড়ে দেবো আমরা যাদের গোলামি করতো আমাদের পূর্বপুরুষরা। ফাতিনা বিমা তাইদুনা, তাহলে নিয়ে এসো, এনে দেখাও, যার ভয় তুমি আমাদেরকে দেখাও, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি হয়ে থাকো তুমি সত্যবাদীদের একজন। কালা কাদ ওয়াকা আলাইকুম মিন রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন, দেখো ইতিমধ্যেই রীতিমতো বরাদ্দ হয়ে গেছে তোমাদের জন্য, তোমাদের উপরে, তোমাদের প্রতিপালকের থেকে একটা রিজুর শাস্তি এবং তার ক্রোধ, তার গজব। আতুজাদিলুনানি, এখন তোমরা কি ঝগড়া করছো আমার সাথে, ফি আসমাইন, এমন কিছু নাম নিয়ে, সাম্মাইতুমুহা, নামগুলো যার তুমিই দিয়েছো, তোমরাই দিয়েছো, আনতুম ওয়া আবাউকুম, এই তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, অর্থাৎ এই লাত, মানাত, উজ্জা, অথবা এই যে কালী, দুর্গা, তাই না, রাম, মা নাজ্জাল আল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তো এর নামে কোনো দলিল অবতীর্ণ করেননি। ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, বেশ আমিও ডাকলাম, আমিও আমার কথা বলে দিলাম, আর তোমরাও তোমাদের কথা বললাম, অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি, দেখি কার পরিণতি কী হয়। ফানজাইনাহু, অতঃপর আমরা উদ্ধার করলাম তাকে, ওয়াল্লাযিনা মাহু, সঙ্গে সঙ্গে সব সময় কিন্তু এই কথাটা আছে, আর যারা তার সঙ্গে ছিল, আর যারা তার সঙ্গে ছিল, আর যারা তার সঙ্গে ছিল, বেরাহমাতিম মিন্না, বিশেষ করুণায় আমাদের পক্ষ থেকে, ওয়া কাতা'না দাবির আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এবং আমরা উপড়ে ফেলে দিলাম, কেটে ফেললাম আমরা শেকড় সেই জাতির যারা মিথ্যা মনে করেছিল আমাদের বাণী ও বার্তাকে। ওয়া মা কানু মুমিনিন, কারণ তারা ছিল না বিশ্বাসী। ওয়াইদা সামুদ, এবং সামুদের প্রতি আখাহুম সালেহ, আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় অতিক্রম করছি বিশ্বাসের ব্যাপার নিয়ে, মনে থাকে যেন, জাতির মোকাবেলায় কিভাবে প্রেজেন্ট হচ্ছে কথা এবং কিভাবে প্রত্যাখ্যাত হচ্ছে কথা। ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, সামুদের প্রতি তাদের ভাই সালেহ, কালা ইয়া কওমি, বলল হে জাতি, ও বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, গোলামি করো আল্লাহর, নেই তোমাদের তিনি ছাড়া আর কোনো মান্য। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এখন একেবারে স্পষ্ট এসেছে তোমাদের কাছে, স্পষ্ট বাইয়িনাত, বিস্তারিত নির্দেশনা সমূহ, মানে কিতাব, আমি সহ। আচ্ছা, এবার বাইয়িনাত হলো ইন্নালিল্লাহ বাইয়িনাতুন মিন রাব্বিকুম, অর্থাৎ একটা নিদর্শন এসেছে, প্রমাণ চিহ্ন এসেছে তোমাদের প্রতিপালক থেকে, হাযিহি নাকাতুল্লাহ, তোমরা অলৌকিক জিনিস দেখতে চেয়েছো, এসেছে একটা অলৌকিক জিনিস, এটা আল্লাহর উট, আয়াতান, এটাই সেই নিদর্শন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, একে ছেড়ে রাখবা, সে চড়ে খাবে আল্লাহর পৃথিবীতে, আল্লাহর ভূমিতে। ওয়ালা তামাসসুহা বিসুইন, স্পর্শ করবে না কোনো মন্দ ইচ্ছা নিয়ে। ফায়াখুযাকুম আযাবুন আলীম, ধরে ফেলবে তাহলে তোমাদেরকে কঠিন এক শাস্তি। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিল, এই যে একের পর এক জাতি ধ্বংস হচ্ছে এবং আল্লাহ স্মরণ করে দিচ্ছেন আগে কারা ছিল, একটু স্মরণ করো,
তোমরা কাদের প্রতিনিধি, কাদের স্থলাভিষিক্ত হয়েছ? আদের পরে ওয়া বাওয়াকুম ফিল আরদে, এবং প্রতিষ্ঠা দিয়েছেন তিনি তোমাদেরকে এই পৃথিবীতে। তাত্তাখিদুনা মিন সুহুলিহা, মানে এমন প্রতিষ্ঠা দিয়েছেন যে সমতল ভূমিগুলোকে তোমরা বানাও, কুসুরান, সেখানে তোমরা বড় বড় প্যালেস প্রাসাদ বানাও। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতান, এবং পাহাড় পর্বতকে তোমরা গর্ত করে করে খোদাই করে সেখানে বানাও বসতির ঘর। ফাজকুরু আলা আল্লাহ। এখন দেখো, একটা মানুষ সে তার নিজের মধ্যে একটা শৈলী দেখতে পায়, একটা কর্মদক্ষতা দেখতে পায়, সে দেখতে পায় সে পারে। এখন এই জায়গাটাতে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে স্মরণ করো, এটা আল্লাহ তোমাকে দিয়েছেন। কে করি আমরা? সবাই তো আমার পারা নিয়ে আপ্লুত, আমি পারি, কিন্তু আমার ভিতরে এই পারা, এই জ্ঞান, এই বুদ্ধি, এই তীক্ষ্ণ মেধা কে দিয়েছেন? ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন ওয়া বাওয়াকুম ফিল আরদি তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতান ফাজকুরু আলা আল্লাহ। কি অপার সৃষ্টি শৈলী আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, একটু স্মরণ করো। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর এইভাবে এই পৃথিবীতে বা দেশের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে বেরিয়েও না। ক্বালাল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, বলল নেতারা যারা বড়ত্ব দেখিয়েছিল তার জাতির মধ্যে থেকে। এই জায়গায় সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। লিল্লাযীনা ইসতুদঈফু, অর্থাৎ এই সমাজের বড় বড় নেতারা তারা যেই পাবলিককে, যেই সাধারণকে দাবিয়ে রাখত, তাদের কিছু লোক বিশ্বাস আনলো বার্তাবাহকের, রসুলের দাওয়াতে, রসুলের আহ্বানে। কেউ চাকরি করত, কেউ খেতে কাজ করত, হলো তো বড় বড় নেতাদের বাড়িতে, বড় বড় জমিদারদের জমিতে ইত্যাদি। তারা বলতো লেমান আমানা মিনহুম, যারাই আল্লাহর মানে বার্তাবাহকের আহ্বানে বিশ্বাস এনেছিল তাদেরকে বলতো, আতালামুন, এই তোমরা কি জানো, আন্না সালেহান মুরসালুন মিন রাব্বিহি, যে সালেহ সত্যি সত্যি পাঠানো তার প্রতিপালক থেকে। সালেহ সত্যি সত্যি পাঠানো তার প্রতিপালক থেকে। এটা কি তোমরা মনে করো? এটা কি তোমরা বিশ্বাস করো? ক্বালু, তারা বলল, খেয়াল করো, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। তাহলে ব্যক্তি সাবজেক্ট নয়, নবুয়ত রিসালাতের ধারাবাহিকতায় ব্যক্তি বিষয় নয়, যা নিয়ে প্রেরিত হয়েছে সেইটা বিষয়, যা নিয়ে পাঠানো হয়েছে সেইটা বিষয়। উত্তর দিল সেই দাবিয়ে রাখা জনগণ। নেতারা, এলিট শ্রেণী নিতে পারেনি। সেই মুস্তাদাফিন যারা, দাবিয়ে রাখা মানুষ যারা, তারা উত্তর দিল, ইন্না বিমা উরসিলা, আরে আমরা তো জানিয়ে সে তাকে পাঠানো হয়েছে, বিহি মুমিনুন, তাতে বিশ্বাস করি। তাহলে সর্বকালের সকল বার্তাবাহকগণ সার্টিফাইড বাই কিতাব, কিতাবের দ্বারা, ওহির ভাষণের দ্বারা, ওহির অভিব্যক্তির দ্বারা তারা স্বীকৃত হন, তারা আল্লাহর বার্তাবাহক। আর আমরা তো আল্লাহর বার্তাবাহককেই একটা কর্নার দিয়ে দিয়েছি, হি ইজ সামথিং মাআদাল্লাহ। তার মানে যেহেতু আল্লাহকে বাদ দিতে হবে, যেহেতু আল্লাহর কিতাবকে বাদ দিতে হবে, তো আল্লাহকে বাদ দিতে হলে তার কিতাবকে সরাতে হবে। তাহলে বিকল্প আল্লাহ তো লাগবে, মানুষ তো চাইবে। তো আল্লাহর কিতাব একখানা, আর বিকল্প আল্লাহর কিতাবের কোনো অভাব নেই। তো যত কথার এখানে রেকর্ড বলা হয়ে থাকে, তার বলা কথা, সেগুলো মানে লিখতে বা বলতেও নাকি 370 বছর সময় লাগে।
যেগুলো লিখিত আকারে তার নামে আছে, শুধু একবার করে বলতে। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। সত্যি সত্যি তার প্রতিপালক থেকে পাঠানো সালেহ। قالوا إنا بما أرسل به مؤمنون। আরে আমরা তো জানিয়ে তাকে পাঠানো হয়েছে সেটার উপরে বিশ্বাস করি, সেটাকে বিশ্বাস করি। قال الذين استكبروا, খেয়াল করবা, আর যারা বড়ত্ব দেখিয়েছিল তারা বলল ইন্না বিল্লাযী আমানতুম, আর আমরা সেইটাকে যার প্রতি তোমরা বিশ্বাস এনেছো বিহি কাফিরুন, ওইটাই তো স্বীকার করি না। সালে তো কোনো সমস্যা না আমাদের কাছে, সালে তো ভালো মানুষ, কিন্তু সে যা বলে ওইটা আমাদের প্রবলেম। একই অবস্থা আজও। আজকে 20 বছর মাঠে ময়দানে ঘুরে বেরিয়েছি আল্লাহর কিতাব নিয়ে। বিশেষ করে ধর্মীয় শ্রেণীর সামনে গেলে তো রীতিমতো মনে হয় যেন আগুনে তেল পড়ে, এমন করে ফট করে জ্বলে ওঠে কোরআনের কথা শুনলে। ফা আকারু নাকাত, পায়ের রক কেটে দিল সেই উটনিটার। ও আতাও আন আমরি রাব্বিহি, অর্থাৎ তারা অবাধ্যতা দেখালো তাদের প্রতিপালকের আদেশের। ওয়াকালু ইয়া সালেহ, বলল হে সালেহ, ইতিনা বিমা তাইদুনা, এনে দেখাও আমাদেরকে যার ভয় দেখাতে তুমি আমাদেরকে, ইন কুনতা মিনাল মুরসালিন, তুমি যদি আল্লাহর বার্তাবাহকদের কেউ হয়ে থাকো। ফা আখাযাত হুমুর রাজফা, ধরে ফেললো তাদেরকে এক ভূকম্পন। ফাসবাহু ফি দারিহিম জাসিবিন, তখন মুখ থুবড়ে পড়ে থাকলো তাদের ঘরে ঘরে, মানে তাদের ঘরে ঘরে পড়ে থাকলো মুখ থুবড়ে। ফাতাওয়াল্লা আনহুম, এখন যাচ্ছে তাদেরকে ছেড়ে। ওয়াকালা ইয়া কওমি, এবং বলছে হে জাতি, আতাতুন আল ফা ইন্না লিল্লাহ, হে লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমি কিন্তু পৌঁছে দিয়েছিলাম আমার প্রতিপালকের যে সমস্ত বার্তা তোমাদের কাছে বলা। ও নাসাহাতু লাকুম, আমি ভালো চেয়েছিলাম তোমাদের। ওয়ালাকিন লা তুহিব্বুনা নাসিহিন, কিন্তু তোমরা তোমাদের ভালো যে চায় তাকে তোমরা ভালোবাসলে না, তাকে তোমরা পছন্দ করলে না। ওয়ালুত, আমরা বোধহয় একটু বিরতি যাই এখন, আলহামদুলিল্লাহ। তো এখানে 79 আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম সূরা আরাফের। আমরা কিঞ্চিত বিরতি নেব, তারপর আবার ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।